বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ঘিরে 5টি অলৌকিক ঘটনা নিয়ে। প্রসিদ্ধ মতে অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকেরা তার জন্ম হাতির বছর হয়েছে বলে উল্লেখ করেছেন। তার নবুয়াত লাভের আগে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছিল, ইতিহাসবিদরা যেগুলোকে তার জন্মের পূর্বাভাস বা লক্ষণ হিসেবে চিহ্নিত করেন। এখানে তেমনি 5টি ঘটনা তুলে ধরা হলো। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের 50 অথবা 55 দিন আগে আসহাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয়। বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের শাসক আবরাহা পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করেন। এতে বিশাল হস্তী বাহিনী নিয়ে আসা হয়, তাই তাকে হস্তী বাহিনীর ঘটনাও বলা হয়। তবে আল্লাহ তাআলার নির্দেশে একদল ছোট পাখি পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তী বাহিনী নাস্তানুবাদ হয়ে যায়। একে ঐতিহাসিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মের পূর্বাভাস হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। আস-সিরাতুল হালাবিয়া 1 নম্বর গ্রন্থের 78 নম্বর পৃষ্ঠা। 2. নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফাল্গুন ধারা বইতে থাকে। যেহেতু একই বছর কুরাইশরা আবরাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আরবেরা সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিলেন। আস-সিরাতুল হালাবিয়া 1 নম্বর খণ্ডের 78 পৃষ্ঠা। 3. ফাতেমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন ঘটল, তখন আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম প্রতিটি ঘর উজ্জ্বল আলোয় ভরে গেছে। এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে। ফাতহুল বারী 6 নম্বর খণ্ডের 426 পৃষ্ঠা। 4. ইরবাশ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শুভ জন্মের সময় তার মা একটি আলোকচ্ছটা দেখতে পান। এর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়। মুস্তাদরাকে হাকিম মিশকাত 5759। 5. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মক্কা শরীফে এক ইহুদি বাস করতেন। যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, সে রাতে তিনি বললেন, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? তারা বলল, আমাদের জানা নেই। তখন তিনি বললেন, দেখো, আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন, যার 2 কাঁধের মাঝখানে নবুয়তের চিহ্ন রয়েছে। তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করল। জানা গেল যে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই ইহুদি বললেন, তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও। ইহুদি তার নবজাতকের 2 বাহুর মাঝখানের মোহরের নবুয়তের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, নবুয়ত বনী ইসরাইল থেকে চলে গেছেন। হে কুরাইশ সম্প্রদায়, শোনো, এই নবীর উসিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভাগমনের সংবাদ পৃথিবীর অপ্রাচ্য ও পশ্চাত্যে ছড়িয়ে পড়েছে। মুস্তাদরাকে হাকিম 4177।